শুভ সন্ধ্যা বন্ধুরা, মিষ্টি মেয়ে মানুষ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে রোববার 12ই মে। তো আজকে আমরা 5 জন, আমি, ছোটো কাকা, ছোটো কাকিমা, ছোটো কাকার মেয়ে আর বড় পিসির ছোটো ছেলে, আমরা বেরিয়ে পড়েছি পাকুড়িয়ার সালস্বর ধামে। তো আমাদের এখান থেকে NH60 ধরে যেতে গেলে 30 মিনিট সময় লাগবে। এই মন্দিরটি মূলত NH60-র পাশেই অবস্থিত। আর আমাদের ন্যাশনাল হাইওয়ে ধরে যেতে যেতেই পাশে এই সানসেটটা দেখে আমার মন প্রাণ যেন আরও জুড়িয়ে গেল। অধীর আগ্রহের পর অবশেষে আমরা এসে পৌঁছালাম পাকুড়িয়া সালস্বর ধাম। এই মন্দিরটিতে কিন্তু আমি আগেও একবার এসেছি, এটা নিয়ে আমার দ্বিতীয়বার আসা। তো আমি যখন আগের বারে এসেছিলাম তখন কিন্তু এতটাও সাজানো গোছানো ছিল না। এইবারে গিয়ে আমার মনে হলো মানে একটু যেন সাজানো গোছানো হয়েছে মন্দিরটাকে। আর গল্প করতে করতে আমি আর ছোটো কাকিমা চললাম মন্দিরের দিকে। যদিও বা মন্দিরের ভিতরে কিন্তু কাউকে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, তো তবু আমি বাইরে দিয়ে তোমাদের সবটা দেখাবার চেষ্টা করলাম। সত্যি বাইরে দিয়ে মানে এত সুন্দর লাগে। মানে ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়েও দেখা যায় এই মন্দিরটি, মন্দিরের চূড়াটি। যেহেতু মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নাই, তাই আমি সাইড থেকেই মন্দিরের কারুকার্যগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় সন্ধে হচ্ছে, সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছিলো, কিন্তু আমরা সন্ধ্যা আরতি দেখিনি। এই মন্দিরটি মূলত হাওড়া জেলার উত্তরে পাকুড়িয়া নামক স্থানে অবস্থিত। এই মন্দিরটির আরেকটি নাম হলো পাকুড়িয়া হনুমান মন্দির, অনেকে এই নামেও চেনে। এবং এই মন্দিরটি রাজস্থানের সালস্বর মন্দিরের আদলে তৈরি। এর ভিতরে শুধু শ্রী হনুমানজির মূর্তি নেই, রাম, লক্ষ্মণ, সীতা এবং রাধাকৃষ্ণ এবং গণেশজির মূর্তিও রয়েছেন। এখানে রোজ এনাদেরকে পূজিত করা হয়। তো আমি সবাইকে সাজেস্ট করব এই মন্দিরে হাতে সময় নিয়ে ঘুরে আসার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।